হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে, কারণ আমরা আজ এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা আপনার চাকরির ভবিষ্যতের সাথে সরাসরি যুক্ত। আমরা জানি সামনেই নির্বাচন, আর নির্বাচনের আগে রাজ্য প্রশাসন সবথেকে বেশি গুরুত্ব দেয় আইন শৃঙ্খলা রক্ষায়। কিন্তু বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষা কি শুধু বড় অফিসাররা করেন? না, তার জন্য গ্রাউন্ড লেভেলে হাজার হাজার কনস্টেবলও দরকার হয়। আজ আমরা এক এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। রাজ্য সরকার কেন হুট করে ১২ জন অভিজ্ঞ আইপিএস অফিসারকে নতুন দায়িত্বে আনতে চাইছে, আর এই বড় অফিসারদের বদলির সাথে আপনাদের আটকে থাকা কনস্টেবল নিয়োগের মেরিট লিস্টের কি সম্পর্ক? কেন আমি বলছি যে এই রদবদল আসলে আপনাদের জন্য খুশির খবর? ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি আজ প্রতিটি পয়েন্টের গভীরে গিয়ে বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, নবান্ন থেকে সরাসরি নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে ১২ জন আইপিএস অফিসারের নাম উল্লেখ করা হয়েছে। নামগুলো আমি আপনাদের একবার বিস্তারিত বলে দিই, যাতে আপনারা বুঝতে পারেন সরকার কতটা সিরিয়াস। তালিকায় আছেন বিদিতরাজ ভুন্দেশ, প্রবীণ প্রকাশ, জে মার্সি এবং মাকুয়ানা মিত কুমার সঞ্জয় কুমার। এর সাথে আরও আছেন আরিশ বিলাল, কল্যাণ সিনহা রায়, ইন্দ্রজিৎ সরকার, উমেশ খান্ডা বাহালে, রানা মুখোপাধ্যায়, শ্যামল সামন্ত, দেবাশিস নন্দী এবং চন্দন ঘোষ। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এই অফিসারদের পাঠানো হচ্ছে কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ির মতো বড় কমিশনারেটগুলোতে। কেন? কারণ এই শহরগুলো প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো পদের অভাব থাকলে নির্বাচনের সময় বড় সমস্যা হতে পারে। সরকার চাইছে অভিজ্ঞ হাত দিয়ে এই এলাকাগুলোর নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে। আপনারা যখন এই নামগুলো শুনছেন, তখন ভাবুন যে পরিকাঠামো কতটা মজবুত করার চেষ্টা চলছে। বন্ধুরা, এবার আসি সেই মেন পয়েন্টে, যা আপনারা সবাই জানতে চান। অনেকের মনে প্রশ্ন, দাদা, বড় অফিসার বদলি হলে আমাদের কী লাভ? বন্ধুরা, লাভটা এখানেই। একজন আইপিএস অফিসার বা ডিসি যখন কোনো এলাকার দায়িত্ব নেন, তখন তার অধীনে কাজ করার জন্য কয়েকশো বা হাজার কনস্টেবল লাগে। অফিসাররা হলেন মস্তিষ্ক, আর কনস্টেবলরা হলেন সেই মস্তিষ্কের হাত ও পা। বর্তমানে আমাদের রাজ্যে কনস্টেবলের প্রচুর পদ ফাঁকা আছে। আপনারা জানেন যে মেরিট লিস্ট নিয়ে অনেক কেস চলছিল, যার মধ্যে অনেকগুলো এখন মিটে গেছে। এখন প্রশাসন যদি চায় যে এই ১২ জন নতুন অফিসার মাঠে নেমে কাজ করুক, তবে তাদের জন্য নতুন ফোর্সও তো দিতে হবে। আর সেই নতুন ফোর্স আসবে আপনাদের এই আটকে থাকা নিয়োগ থেকেই। নবান্ন এবং রাজ্যসভার মূল লক্ষ্য হল ভোটের ডিউটির জন্য পর্যাপ্ত পুলিশ হাতে রাখা। তাই বড় অফিসারদের এই নিয়োগ আসলে একটি সংকেত যে সরকার খুব শীঘ্রই নিচের স্তরের অর্থাৎ কনস্টেবল নিয়োগের বাধাগুলো সরিয়ে নিয়ে আপনাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে চায়। এবার আসা যাক প্রশাসনিক প্রস্তুতি ও আগামী দিনের কী সম্ভাবনা আছে। বন্ধুরা, আমরা যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি, তবে দেখব সরকার এখন এক চুল জমিও ছাড়তে নারাজ। এই ১২ জন অফিসারের বদলি শুধু একটি রুটিন মাফিক কাজ নয়, বরং এটি একটি বড় পরিকল্পনার অংশ। নির্বাচন কমিশন একবার এই ১২ জনের তালিকায় সই করে দিলেই আপনারা দেখবেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা পিআরবির তরফ থেকেও কিন্তু বড় কোনো বিজ্ঞপ্তি আসতে পারে। কারণ নতুন অফিসাররা যখন জয়েন করবেন, তাদের প্রথম কাজই হবে নিজেদের এলাকার জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্সের চাহিদা জানানো। আর সরকার সেই চাহিদা পূরণ করবে আপনাদের এই আটকে থাকা প্যানেল থেকেই। তাই যারা অনেক দিন ধরে দুশ্চিন্তায় ছিলেন যে নিয়োগ কবে হবে, তারা এই রদবদল দেখে অন্তত এইটুকু আশ্বস্ত হতে পারেন যে প্রশাসন এখন পুলিশ বাহিনীকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, পরিশেষে বলবো, যে কোনো খবরকে শুধু ওপর দেখলে হয় না, তার ভেতরকার যুক্তিটা বুঝতে হয়। আজকের এই আইপিএস রদবদল আসলে আপনাদের কনস্টেবল হওয়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আপনাদের কি মনে হয়, এই বড় রদবদল কি নিয়োগের পথ প্রশস্ত করবে? আপনারা কি মনে করেন ভোটের আগেই আপনারা জয়নিং পাবেন? কমেন্টে আপনাদের সৎ মতামত দিন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো আমাদের তাও জানাবেন। পরবর্তী যে কোনো ছোট বড় আপডেট আসা মাত্র আমি আপনাদের কাছে পৌঁছে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।